অষ্টম শ্রেণীর কাছের এবং দূরের সুপ্রিয় সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করতে যাচ্ছি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2-1 10 নম্বর অঙ্ক নিয়ে। এর পূর্বে আমি 2-1 থেকে তোমাদেরকে আজকে 4টি অঙ্ক দিয়েছি। এটা আমার পর্ব 5 চলেছে। তোমরা যদি আগের অঙ্কগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কত সহজেই অঙ্কগুলো শ্বাসে ফেলে করা যায়। সে সম্পর্কে আমি প্রতিনিয়ত পর্যায়ক্রমে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর অঙ্ক দিয়ে যাব। এসো আমরা বোর্ডে একটি প্রশ্ন তুলেছি। প্রশ্নটা নিম্নরূপ: শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। অঙ্কটা দুটো অংশে বিভক্ত। প্রথম অংশটা খ হতে পারে, দ্বিতীয় অংশটা গ হতে পারে। প্রথম অংশটা খ হতে পারে, দ্বিতীয় অংশটা গ হতে পারে। এই নিয়ে একটা সৃজনশীল অঙ্ক হবে। ক এর মধ্যে যে কোনো সূত্র অথবা বিনিয়োগ কাকে বলে অথবা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি ব্যাখ্যা সহ লিখো, সেই ধরনের ক এর মধ্যে একটা প্রশ্ন দিতে পারি। যাই হোক, আমরা এখন আমি ইন্ডিকেট করেছিলাম হার, মূলধন, সময়, মুনাফা মূলধন। এই জিনিসগুলোকে হারটা হচ্ছে আমার আর, মূলধনটা হচ্ছে আমার পি, মূলধনটা, সময়টা হচ্ছে এন, আর মুনাফা মূলধনটা হচ্ছে আমার এ। এখন এগুলো দেওয়া আছে। আমি যদি মনে করি মূলধন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, মূলধন সম্পর্কে আমার জানা নেই, মনে করি মূলধন P is equal to X টাকা। মুনাফা মূলধন A is equal to দ্বিগুণ বলছে 2x টাকা। তাহলে মুনাফা মূলধন থেকে যদি আমি মূলধন বিয়োগ করি তাহলে আমি মুনাফা পাবো। তো মুনাফা সমান, মুনাফার সূত্র হয়েছে I is equal to A minus P সমান 2x minus x টাকা সমান x টাকা। আর কি আছে? সময় আছে। সময় n সমান 6 বছর। মুনাফার হার r is equal to প্রশ্নবোধক। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা প্রথম অংশটুকুকে শ্বাসে ফেলেছি, এই থেকে যাই আমার অঙ্ক এখন হয়ে যাবে। কি পারবো? মুনাফার হার নির্ণয় করব। তো মুনাফার হার নির্ণয় করতে হলে আমি তোমাদেরকে পূর্বে বলেছি, আমরা জানি I is equal to PRN। তাহলে PRN টাকে আমি বলেছি আগে লেখো, PRN is equal to I। P হইছে x, আর এর কোনো মান নেই, n এর মান 6 সমান এটার মান হচ্ছে x, I এর মান হচ্ছে x, বা R is equal to x by 6x, বা R is equal to 6 ভাগের 1 গুণ 100 ভাগের 1, বা R is equal to 3 ভাগের 50%। কারণ এই যে জিনিসটা 6 ভাগের 100, 6 ভাগের 1 গুণ 100, এটা হবে 6 ভাগের 1 গুণ 100
3 দুগুণা 6, 50 দুগুণা 100। এই যে জিনিসটা এটা হচ্ছে 3/50, আর পার্সেন্টের ইয়ে হচ্ছে 100/1, শতকরা, এটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সুতরাং আর ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, আর ইজ ইকুয়াল টু 16 সমস্ত 3/2%। এই প্রথম অংশ অর্থাৎ খ যদি এই ধরনের দিয়ে থাকে তাহলে ক্ষয়ের উত্তর আমার এখানে শেষ হয়ে গেল। এবার আমি বলছে সেই হারে মানে এই যে পার্সেন্টটা আমরা বের করছি, আরের মুনাফার হার বের করেছি, এই হারে কত টাকা, এখানে জানি আমাকে বলছে কত টাকা, তাহলে সেই হারে বুঝাইতে আমার আরের মান, সেই হারে বুঝাইতে আমার আরের মান পেয়েছি, 16 সমস্ত 3/2%। কত টাকা বুঝাইতে আমাকে এখানে পি বুঝাইছে, আর বুঝাইতে আমাকে সময় বুঝাইছে, এন বুঝাইছে, আর মুনাফা মূলধন 2050 টাকা বুঝাইতে আমাকে এ বুঝিয়েছে। তাহলে আবার এখন এখান থেকে আমাকে বের করতে হবে পরবর্তী অংশটুকু। আবার মুনাফা মূলধন এটা গয়ের জন্য বলতেছি, মুনাফা মূলধন এই ইজ ইকুয়াল টু কত, 2050 টাকা। সময় পাইছি আমি এন ইজ ইকুয়াল টু কত বছর, 4 বছর। মুনাফার হার আর ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম, 16 সমস্ত 3/2% সমান 3/50 গুণ এই পার্সেন্ট মানে 100/1 সমান 6/1। এই জিনিসগুলো বের হওয়ার পরে আমাকে কি বাই করতে গেছে, কত টাকা বুঝাইতে মূলধন পি ইজ ইকুয়াল টু হোয়াট, মূলধন পি ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা মূলধনের সূত্র জানি, এখন এখানে আমার মুনাফা মূলধন আছে, সময় আছে, মুনাফার হার আছে, এখান থেকে আমি মূলধন বের করে নিতে হবে। তো আমরা জানি পি ইন্টু 1 যোগ RN সমান এই মুনাফা মূলধনের সূত্র এটা, বা পি 1 যোগ আর এর মানটা পাচ্ছি আমরা 6/1 গুণ এন এর মান পাচ্ছি 4, এর মান পাচ্ছি 2050, বা পি 1 যোগ 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2050, বা পি লসাগু করলে 3 দিকে 3 যোগ 2 সমান 2050, বা পি গুণ 3/5 সমান 2050। পি ইজ ইকুয়াল টু 2050, এই গুণ যখন ওখানে যাবে সেটা ভাগ হয়, ভাগ 3/5, আর ভাগটাকে যখন আমি গুণ করে দেব তখন এটা উল্টে যাবে 5/3। মনে রাখবে পূর্ণ সংখ্যা হলে নিচে টান দিয়ে পূর্ণ সংখ্যাটা বসাবে, আর ভগ্নাংশ হলে গুণ দিয়ে উল্টিয়ে দেবে। তাহলে সুতরাং পি ইজ ইকুয়াল টু এই 5 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 4 × 5 = 20, 1230। সুতরাং
মূলধন 1230 টাকা। উত্তর প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা যথাযথভাবে বুঝতে পেরেছ। অঙ্কটাকে প্রথমে চক আউট করতে হবে, কোথায় কি কি চাই, কি দিচ্ছে, কি নিতে হবে। যদি এইটুকু আমরা প্লেস করতে পারি তাহলে আমরা ডাইস নির্মাণ করতে জানি। ডাইস আমাদের জানা আছে, ডাইসে ফেলে দিলে আমার অঙ্ক অটোমেটিক নামতে থাকবে এবং হয়ে যাবে, এতে বিন্দু মাত্র ভুল হবে না। তবে একটা কথা আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে তোমাকে চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নেই। আশা করি আমার কথাটা তোমরা বুঝবে, তোমরা অনুধাবন করবে, এবং অনুধাবন করে যদি তোমরা এভাবে প্রতিনিয়ত অধ্যায় হিসাবে যদি চর্চা করো, এক একটা অঙ্ক যদি 2, 4, 5 বার 7 বার চর্চা করো, তাহলে যত জটিলতাই থাকুক না কেন সেটা সহজেই তুমি ওভারকাম করতে পারবে। আমি ভেঙে দিয়েছি, এটা খ, এর দুটো অংশ আছে, কিন্তু দুটো অংশ আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা অংশ, আবার এখান থেকে একটা অংশ। এই মুনাফা যদি গয়ে আসি আমরা মুনাফার হার আর ইকুয়াল টু এত লিখি, তখন পাশে লিখতে হবে খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত, কারণ এই কথাটা না লিখলে অসুবিধা হয়ে যাবে, মানের একটু হ্যাটপ্যাক হয়ে যেতে পারে, তাই খ থেকে প্রাপ্ত কথাটা লিখবে। আজ আর আমি বাড়াবো না, আমার ক্লাস আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা আমার চ্যানেলটি দেখবে, উপকৃত হবে, এবং তোমাদের সকলের সুস্থতা ও সুন্দর সুশৃঙ্খল জীবন কামনা করে শেষ করছি। ভালো থেকো।